এবং বিভিন্ন জায়গা থেকে আগত জেলা নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনার সর্বস্তরের নেতা কর্মীদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার মিডিয়া কর্মীর ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই দেশে জোর যার মূল্য তার, যে মব সৃষ্টি করতে পারে সে দাবি আদায় করতে পারে, আর যিনি সন্ত্রাসী করতে পারে না তার দাবি আদায় হয় না। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনা প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে সাংগঠনিক ব্যানারে যত দেশের স্বার্থের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে এবং রাজনৈতিক হয়রানি, বিভিন্ন ধরনের কুচক্রী মহলরা দেশকে ধ্বংস করার পায়তারা চালিয়েছিলেন, এগুলোর বিরুদ্ধে সব সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমাদের দাবি হলো মাদ্রাসার পাঠ্যপুস্তকে মদিনা শরীফের জিয়ারতের যেই বিষয় অধ্যায় ছিল ফজিলত সম্পর্কে, এই দেশে বিগত 2 বছর ডক্টর ইউনূস নামে একজন মব সন্ত্রাসী বাংলাদেশের নীল সবুজের পতাকাকে গোটা বিশ্বের মানচিত্রে কলঙ্কিত করেছেন। এই ডক্টর ইউনূস মানবতার নামে বাংলাদেশে যেই করিডোর চালু করতে চেয়েছিলেন এবং চট্টগ্রাম বন্দরকে যেইভাবে মানবতার দুশ্মনদের হাতে যারা দিয়েছেন, এটার দ্বারা পুরো বাংলাদেশকে আজীবনের জন্য হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের চাকরি হারিয়েছেন, অনেক মসজিদের ইমাম খতিবের চাকরি হারিয়েছেন। এই সুদী ইউনূসের আমলে অসংখ্য বাংলাদেশের ব্যাংকারদের চাকরি হারিয়েছেন। সুতরাং এই সুদী মহাজন ইউনূসের আমলে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একজন বিপ্লবী সভাপতি আমার প্রিয় ভাই শহীদ রইসউদ্দিনকে নির্মমভাবে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করেছে। এই ভিডিও ফুটেজ যদিও বা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, অনলাইন মিডিয়ায় প্রকাশ হওয়া সত্ত্বেও ইউনূসের আমলে সেই আসামিদেরকে গ্রেপ্তার করা হয় নাই। এখন বলবে মামলা করেন, অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেওয়া হয়েছে সুনির্দিষ্ট